নমস্কার বন্ধুরা, বিদ্যাবৃক্ষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব সত্যবাদিতার এক অসাধারণ গল্প। গল্পের নাম ছোট্ট মিঠুর শিক্ষা। এই গল্প থেকে আমরা সবাই শিখব কেন সত্যি কথা বলা জীবনের সবচেয়ে বড় গুণ। শুরু করা যাক আজকের গল্প। গ্রামের স্কুল। একটি ছোট্ট গ্রামে থাকে মিঠু। সে তৃতীয় শ্রেণীর ছাত্র। সে মিষ্টি স্বভাবের ছেলে, কিন্তু মাঝে মাঝে ভয় পেলে মিথ্যে বলে ফেলে। একদিন স্কুলে শিক্ষক বললেন, বাচ্চারা, আগামীকাল সবাই নিজের প্রিয় বই নিয়ে আসবে। মিঠু বলল, হ্যাঁ স্যার। কিন্তু বাড়ি এসে মিঠু বই আনতে ভুলে গেল। সমস্যা শুরু। পরের দিন ক্লাসে শিক্ষক বই চাইল। শিক্ষক বললেন, মিঠু, তোর বই কোথায়? মিঠু বলল, স্যার, আমি আনছিলাম, কিন্তু পথে পড়ে গেছে। সে ভয়ে মিথ্যে বলল। শিক্ষক বললেন, আচ্ছা, কাল আবার আনবি। মিঠুর বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি হচ্ছিল। প্রথমবার সে বুঝল মিথ্যে বলার কষ্ট। সত্যের পরীক্ষা। সেদিন রাতে মিঠু স্বপ্ন দেখল। অন্ধকারের মাঝে এক আলো এসে বলল, আমি সততার দেবী। মিঠু, কেন মিথ্যে বলছিস? মিঠু বলল, আমি ভয় পেয়ে গেছিলাম দেবী। স্যার রাগ করবেন ভেবে মিথ্যে বলে ফেলেছি। সততার দেবী বললেন, ভয় পেলে মানুষ ভুল করে, কিন্তু সত্য সবসময় শক্তিশালী। কাল স্কুলে সত্য বলবি, তবেই তোর মন হালকা হবে। মিঠু কাঁপা গলায় বলল, ঠিক আছে দেবী, আমি কাল সত্য বলবো। সত্য প্রকাশ। পরের দিন ক্লাসে মিঠু দাঁড়িয়ে বলল, স্যার, আমি কাল মিথ্যে বলেছি। বই আনতে ভুলে গিয়েছিলাম। ভয় বলে ফেলেছিলাম, পথে পড়ে গেছে। ক্লাসে সবাই চুপ। শিক্ষক ধীরে ধীরে হেসে বললেন, সাবাস মিঠু, তুই আজ সত্য বলেছিস। এটাই সবচেয়ে বড় শিক্ষা। ভয় না পেয়ে সত্যি বলার সাহস রাখিস। মিঠুর চোখে জল এসে গেল। তার বুকের ভেতর হালকা অনুভূতি, সত্যি বলার আনন্দ। নীতি কথা। সত্যবাদিতা এমন এক গুণ যা মানুষকে সম্মান দেয়, মনকে শান্তি দেয়। সত্যের পথে চললে কোনোদিন হার মানতে হয় না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ছোট্ট মিঠুর গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো। কমেন্ট লিখে জানিও তুমিও কি সবসময় সত্যি কথা বলো। আর অবশ্যই বিদ্যাবৃক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে নতুন নতুন শিক্ষামূলক গল্প নিয়ে আসবো আমরা প্রতিদিন।